কেমন হয়েছে? কেমন কেমন হয়েছে? ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ গায়ে চাদর, নিশ্চয়ই শীতকাল। তো শীতকালে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি সন্ধেবেলায় তোমাদের জন্য। বেশ মুখরোচক একটা জল খাবার সন্ধেবেলায়। তো ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা না এবার একটু লং হবে না, খুব ছোট একটা ব্লগ আসছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, মানে মুখ ঠুকের অবস্থা দেখো, মানে শীতকালে না নিজেকেও যেন কিরকম একটা কালো কালো লাগে। তো ছাড়ো, তো চলো বেশি বক বক করবো না, সোজা রান্নায় চলো। দেখো বন্ধুরা, এখানে 200 গ্রাম মতো বোন চিকেন আছে, যেটাকে সলিড মাংস বলে। সেটাকে আমি একেবারে ছোট ছোট পিস করিনি, মানে ছোট ছোট করে কেটেছি, যেটাকে একেবারে ছোট বলা যায় না। তো সেই পিস কেটে নেওয়ার পর তার ভেতর আদা, রসুন, পেঁয়াজ বেটে, দেখো ছোট করে পাতলা জিরি জিরি করেও একটু পেঁয়াজ দিয়েছিলাম এর ভেতরে। তার সাথে শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়ে সেটাকে আমি ম্যারিনেশন করে, তার ভেতর সর্ষের তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিই, মানে ম্যারিনেশন করে রাখলাম। এবার যেহেতু একটা সন্ধেবেলায় আমি সন্ধেবেলায় রান্নাটা করব, সেই কারণে আমি এখন এটা ফ্রিজে স্টোর করে রাখবো। তো এখন এবার এটার ব্যাটার গুলবো। দেখো এটা খালি পাত্র, তো আমি এইবার এটাকে ব্যাটার গুলে নেব। তো দেখো আমি কীভাবে ব্যাটারগুলো গুলি। তো প্রথমে আমি 2 টিস্পুন বেসন অ্যাড করছি। 3 টিস্পুন বেসন অ্যাড করলাম। এবার আমি এর ভেতর 2 স্পুন চালের গুঁড়ো অ্যাড করব। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর একটুখানি বেকিং সোডা ইউজ করলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কী কী মশলা অ্যাড করছি তোমরা দেখো। 1 টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, মানে কি বলবো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে এটা হাফ টিস্পুন ধরো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি। আমি সব সানরাইজের জিনিসই অ্যাড করি। শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এতে আমি একটু মিট মশলা অ্যাড করবো। আমার ওটা যখন আমি অ্যাড করবো সেটা তোমাদেরকে দেখাবো। আমি মিট মশলা অ্যাড করবো। তো চলো আর কী কী করছি সবটাই তোমাদের দেখাই। দেখো, হাফ চা চামচ গোলমরিচ অ্যাড করলাম। এরপর মিট মশলাও অ্যাড করবো হাফ চা চামচ মতো। তো দেখো পুরোটাই আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেবো স্বাদ মতো লবণ। কিন্তু এই ব্যাটারটা না জল আস্তে আস্তে করে দিয়ে, তাই মানে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা পাতলা পাতলা হলে হবে না, ব্যাটারটা একটু শক্ত শক্ত করতে হবে, তাহলে ভালো হয়। তো চলো একটু করে জল দেব আর ব্যাটারটা গুলবো। এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে করছি, তো তাই একটু সমস্যা হচ্ছে। তো চলো আমি ব্যাটারটা গুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আমি এবার রেখে দেবো, যেহেতু সন্ধেবেলায় করবো। আর এটা যদি রেখে দিই তাহলে এটা ভালো বসে যায় এবং টেস্টটা খুব সুন্দর আসে। আমি এতে স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি অ্যাড করে রেখে দিয়েছি। এবার আমি এটাকে রেখে দেবো, একেবারে সন্ধেবেলায় যখন রান্না করব তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখানে বিস্কুটের গুঁড়ো করেও রেখে দিয়েছি। তো চলো একেবারে রান্নায় যাওয়া। এখন সন্ধে 6:30 বাজে। তো আমি চলে এসেছি সন্ধেবেলার জলখাবার নিয়ে। তো দেখো এই যে ব্যাটার রেডি, বিস্কুটের গুঁড়ো, ডিমটা ফেটিয়ে রেখেছি, আর এই যে মাংস বের করে রাখলাম। তো চলো
একেবারে রান্নায় যাই। আমি আর বকবো না, জাস্ট কীভাবে করছি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই তেল, একটু আধটু না, অনেকটাই তেল দেওয়া। আর এটা ডবল ডবল করে ভাজা হবে। তো প্রথমে কিভাবে করে ভাজছি সেটা তোমরা দেখতে থাকো। একটা চিকেনের পিস নিয়ে এটাকে ভালো করে বেসনের প্যাটার মধ্যে লাগিয়ে জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি, এরপর আমি চামচ দিয়েই করবো। বিস্কুটের গুঁড়োর পরে দিলাম, দেওয়ার পর ডিমের ভেতরে দিলাম, দিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োর ভেতর দেব, দিয়ে আমি এটা আমার কড়াইতে দিলাম। দেখো গরম হয়ে গেছে। তো ঠিক এইভাবে আমি দিতে থাকি। শোনাতে চাই ভালোবাসি তোমায়, ভালোবাসি বন্ধুরা ভাজা হচ্ছে, ফিনিশড। আমি যে তোমাদের দেখাবো, এটাকে আবার লাস্ট ভাজা হচ্ছে, এটাই শেষ। এই ধরে 3 বার ভাজা হবে। তো 3 বার ভাজার মধ্যে 2 বার নেই, 1 বার আছে, এটাই লাস্ট। আর কটা ভাজা হচ্ছে, এবার পরিবেশন করব। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। এখন ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।